হ্যালো লিসেনার, আমি অভি চৌধুরী। এসইও টিউটোরিয়ালে আপনাদের স্বাগতম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং এসএমএম ভিডিওগুলো দেখে আপনারা ভালোই আর্ন করছেন। আপনাদের আর্নকে আরও বাড়ানোর জন্য এবং দীর্ঘায়িত করার জন্যই এই এসইও টিউটোরিয়ালগুলো তৈরি। শুধু আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে, আপনারা যদি ভালোভাবে আর্ন করতে চান বা ভালোভাবে এসইও জানতে চান, তবে এই ভিডিওগুলো সিরিয়াল মেনটেন করেই দেখুন, তবে আপনারা ভালো একটা ফিডব্যাক পাবেন। তো চলুন শুরু করি। যে এসইওর বিভিন্ন টার্ম সম্পর্কে টেকনিক্যাল টার্মস অফ এসইও। কাজ আমরা করতে যাব তখন কিছু কিছু টপিক আমাদের বারবারই আসবে, তো সেই বিষয়গুলো আমরা দিচ্ছি। প্রথম হচ্ছে লিংক অথবা ইউআরএল অথবা ডোমেইন নেম। তো লিংক অথবা ইউআরএল অথবা ডোমেইন নেম, এই তিনটে জিনিস একই জিনিস, জাস্ট তিন নামে জিনিসটাকে ডাকা হয়। এটা হচ্ছে কোন ওয়েবসাইটের নাম, মানে লিংক অথবা ইউআরএল অথবা ডোমেইন বলতে আমরা যে জিনিসটাকে বুঝি সেটা হচ্ছে ওয়েবসাইটের নাম। যেমন আমরা প্রথম আলো যখন খুলি, আমরা এই যে এটা আমরা লিখি www ডট, এই জিনিসটা আমরা লিখি www.prothomalo.com। তাহলে এই www.prothomalo.com কে বলা হয়, এটাকে বলা হয় লিংক অথবা ইউআরএল অথবা ডোমেইন নেম। আচ্ছা, এখন দেখুন, ঠিক এটার ইউআরএল হচ্ছে prothomalo.com, এটার ইউআরএল হচ্ছে somewhereinblog.net। এই যে এই পুরোটা যা দেখতে পাচ্ছি পুরোটাকে বলে লিংক অথবা ইউআরএল। এই carforum.net এটাকে বলে ইউআরএল অথবা লিংক অথবা ডোমেইন নেম। আচ্ছা, এবার লিংকটা আমরা আরেকটু দেখি। এই যে এই লিংকটাকে যদি আমি কপি করে নিয়ে যাই, আমি এটাকে কপি করলাম, কপি করে আমি এমএস ওয়ার্ড নিয়ে যাচ্ছি। দেখুন এই যে এটা লিংক হয়ে গেল। তাহলে এটা হচ্ছে প্রথম আলোর লিংক অথবা প্রথম আলোর ইউআরএল অথবা প্রথম আলোর ডোমেইন নেম। আচ্ছা, এখন একটু মজার বিষয় দেখুন, এই যে আমরা প্রথম আলো .com এর পরে এখানে আর কিছু নেই, এটা হচ্ছে মেইন ইউআরএল। এখন আমরা যখন কোথাও যখন আমরা ক্লিক, সাপোজ এই যে আমরা যখন একটা নিউজের উপর আমরা যখন আমরা ক্লিক করব, সাপোজ আমরা এই যে এখানে আমরা ক্লিক করলাম যে শ্রেণীভুক্ত বিজ্ঞাপন। যখন আমরা শ্রেণীভুক্ত বিজ্ঞাপন আমরা ক্লিক করলাম, দেখুন লিঙ্কটা চেঞ্জ হয়ে গেল। সরি, এটা আরেকটা লিঙ্কে চলে গেল। সাপোজ আমরা এখানে আমরা ক্লিক করলাম, দেখুন এখানে ক্লিক করার সাথে সাথে এই যে prothomalo.com এর পাশে একটা এক্সট্রা একটা লিঙ্ক দেখা যাচ্ছে। তাহলে এটা হচ্ছে এই পেজের লিঙ্ক। মানে প্রথম আলোতে যদি 1000টা পৃষ্ঠা থাকে, তাহলে 1000টা পৃষ্ঠার জন্য 1000টা আলাদা আলাদা ইউআরএল অথবা লিঙ্ক আমরা পাবো। এবং এই লিঙ্কটাকে কপি করে যেটা আমি নিয়ে যাই, কপি করলাম, কপি করে আমি নিয়ে যাচ্ছি। দেখুন এই দুইটা লিঙ্ক তৈরি হলো। আমি প্রথম আলো আমি কেটে দিচ্ছি। তাহলে এখন দেখুন, আমি যদি প্রথম লিঙ্কে যদি আমি ক্লিক করি, দেখুন আমি যদি প্রথম লিঙ্কে ক্লিক করি, তাহলে আমরা সোজা প্রথম আলোতে চলে যাব।
করছি, মানে প্রথম আলোর মূল পেজটা ওপেন হবে, মানে হোম পেজটা ওপেন হলো। আমি এটা কেটে দিচ্ছি। মানে এখানে সবগুলো নিউজ আমি দেখতে পাচ্ছি, এই যে এই সবগুলো নিউজ আমি দেখতে পাচ্ছি। বাট আবার যখন আমি স্পেসিফিক একটা পেজ, মানে যে পেজটা আমি একটু আগে খুলেছিলাম, একটা পেজে যদি আমি যেতে চাই, তাহলে আমি যদি এখানে ক্লিক করি, তাহলে আমি একটা পেজে চলে যাব। জাস্ট এই যে এই নিউজটা আমার সামনে চলে এসছে। তাহলে প্রথম আলোতে যদি 1000টা এরকম পেজ থাকে, তাহলে 1000টা পেজের জন্য আলাদা আলাদা 1000টা লিঙ্ক আছে, 1000টা ইউআরএল আছে। মানে আমরা যে কোনো সাইটে সাপোজ আমরা ফোরাম, দেখুন এই যে কার ফোরাম ডট নেট এখানে আছে। আমরা যখন কোনো একটা জায়গায় যখন আমরা ক্লিক করবো, সাপোজ আমি এখানে কোনো একটা জায়গায় আমি ক্লিক করলাম, এই পেজে আমি ক্লিক করলাম, তাহলে ক্লিক করার সাথে সাথে দেখুন ইউআরএলটা চেঞ্জ হয়ে গেল। মানে এই পেজে সরাসরি আসার রাস্তা হচ্ছে এই ইউআরএলটা। মানে আমরা সহজ কথায় একটা ওয়েবসাইটে যতগুলো পেজ আছে, ঠিক ততগুলো আলাদা আলাদা, প্রত্যেকটা পেজের জন্য আলাদা আলাদা ইউআরএল অথবা লিঙ্ক আছে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে ইউআরএল অথবা লিঙ্ক কি। আচ্ছা, এখন হচ্ছে ডু ফলো লিঙ্ক অথবা নো ফলো লিঙ্ক। ডু ফলো লিঙ্ক এবং নো ফলো লিঙ্ক। ডু ফলো লিঙ্ক এবং নো ফলো লিঙ্ক কাকে বলে? বিষয়টা ছিল খুবই সহজ। ডু ফলো লিঙ্ক হচ্ছে যে লিঙ্কে ক্লিক করা যায়। যেমন আমি যখন কোন একটা সাইটে গেলাম, যেমন এটা, এই লিঙ্কটা, এই যে habolsite.org, এখানে ক্লিক করলে এখন ওয়েবসাইটটা খুলে যাবে। এই যে এটা লাইভ লিঙ্ক দেখাচ্ছে, মানে এটা হাতের মতো চলে আসছে এবং সেই লিঙ্কটা লাইভ দেখাচ্ছে। তো এটা হচ্ছে ডু ফলো লিঙ্ক। ডু ফলো লিঙ্ক মানে হচ্ছে যে লিঙ্কে ক্লিক করলে কাজ হবে। আবার দেখুন, আমরা কিছু লিঙ্ক আছে নো ফলো লিঙ্ক, যেমন যে লিঙ্কে ক্লিক করলে কাজ হবে না। যাক, বিষয়টা আপনারা বুঝতে পারবেন। মানে নর্মাল লেখার মতো হলেই সেটা হচ্ছে ডু ফলো লিঙ্ক, আর যেটা নর্মাল লেখার মতো না, এক মিনিট, আমরা ডু ফলো লিঙ্কটাকে চিনলে হবে। এই যেমন এটা লাইভ লিঙ্ক দেখাচ্ছে, এটা হচ্ছে ডু ফলো লিঙ্ক। আর যে লিঙ্কটা লাইভ না, যে লিঙ্কটা নর্মাল লেখার মতো, যেমন এইটা যদি কালো লেখা এবং এইভাবে হাতের মতো, যেমন এই লেখাটা একটা নো ফলো লিঙ্ক। সাপোজ এটা একটা ওয়েবসাইটের নাম, তাহলে এখানে হাতের মতো তৈরি হচ্ছে না, তাহলে এটা হচ্ছে নো ফলো, মানে এখানে লিঙ্ক ক্লিক করলে কোনো কাজ হবে না। আবার এটা হচ্ছে কি, এটা ডু ফলো এবং এটা নো ফলো। তো ডু ফলো লিঙ্ক হচ্ছে যে লিঙ্কে ক্লিক করলে কাজ হবে, আর নো ফলো লিঙ্ক হচ্ছে যে লিঙ্কে ক্লিক করলে কাজ হবে না। মানে নর্মাল লেখার মতো যেটা, সেটা হচ্ছে নো ফলো লিঙ্ক। তাহলে নো ফলো লিঙ্ক আমাদের বিবেচ্য বিষয় না, এবং এটা আপনি না চিনলেও চলবে। আমাদের যেটা চিনতে হবে সেটা হচ্ছে ডু ফলো লিঙ্ক। যেমন এটা একটা ডু ফলো লিঙ্ক, এবং এই ডু ফলো লিঙ্ক নিয়ে আমাদের কাজ। এবার হচ্ছে ইন্টারনাল লিঙ্ক এবং এক্সটার্নাল লিঙ্ক। ইন্টারনাল লিঙ্ক এবং এক্সটার্নাল লিঙ্ক। ইন্টারনাল লিঙ্ক কাকে বলে? ইন্টারনাল লিঙ্ক হচ্ছে একটা ওয়েবসাইটের আভ্যন্তরীণ লিঙ্কগুলো। যেমন ধরুন এই সাইটের
এই যে লিঙ্কগুলো, যেমন এখানে ক্লিক করলে এই যে নোটিশ বোর্ডে ক্লিক করলে আমরা এখানে এক জায়গায় চলে যাব, এখানে ক্লিক করলে এখানে আরেক জায়গায় চলে যাব, এগুলো হচ্ছে ইন্টারনাল লিঙ্ক। ঠিক তেমনি এই সাইটে এই যে রেজিস্টার, ক্যালেন্ডার, মেম্বার লিস্ট, এগুলো হচ্ছে ইন্টারনাল লিঙ্ক। মানে এখানে ক্লিক করলে যে এই সাইটের ভিতরেই থাকবে, এই সাইটের বাইরে যাবে না। যেমন আমি রেজিস্টারে ক্লিক করলাম, তাহলে এই যে কার ফর্মের ভিতরেই থাকবো, কার ফর্ম থেকে আমি বেরোচ্ছি না। যেমন এটা এই যে আর্টিকেলস, এটা এজ অ্যান আর্টিকেলসে, যেমন এই যে হেলথ এন্ড ফিটনেস, আকুপাংচার, এবং এগুলো হচ্ছে ইন্টারনাল লিঙ্ক। এখানে আমি ক্লিক করলে আমি এই সাইট থেকে আমি বের হব না। ইন্টারনাল লিঙ্ক মানে যে লিঙ্কে ক্লিক করলে আমি এই সাইটের ভিতরেই থাকবো। এক্সটার্নাল লিঙ্ক হচ্ছে যে লিঙ্কে ক্লিক করলে আমি এই সাইট ছেড়ে বেরিয়ে যাব। আচ্ছা, আমি ইন্টারনাল লিঙ্ক দেখাচ্ছি। সাপোজ আমি হেলথ এন্ড ফিটনেস আমি ক্লিক করলাম, যেমন আকুপাংচার, এটা হচ্ছে এই সাইটের একটা ইন্টারনাল লিঙ্ক, মানে আরেকটা পেজ এই সেটের। আমি যদি এখানে আকুপাংচারে ক্লিক করি, তাহলে আমি এই যে অ্যাজাইন আর্টিকেলস এর মধ্যেই থাকবো, আমি এই সেট ছেড়ে বের হবো না। দেখুন অ্যাজাইন আর্টিকেলস এর মধ্যে আমি আছি, বাট অন্য একটা পেজে। আমি যদি অ্যালার্জিস এ ক্লিক করি, অ্যালার্জি, ঠিক অন্য একটা পেজ ওপেন হবে, কিন্তু অ্যাজাইন আর্টিকেলস এর ভিতরেই থাকবে। এখন দেখুন, এগুলো হচ্ছে এক্সটার্নাল লিঙ্ক, এই যে এগুলো। এখন আমি যদি এখানে যদি আমরা ক্লিক করি, তাহলে অ্যাজাইন আর্টিকেলস ছেড়ে এটা অন্য পেজে চলে যাবে, এক্সটার্নাল লিঙ্ক। দেখুন আমি এখানে ক্লিক করছি, দেখুন এখন অন্য একটা পেজ ওপেন হবে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। তাহলে যে লিঙ্কে ক্লিক করলে ওই সাইটের বিষয়, সেটা হচ্ছে ইন্টারনাল লিঙ্ক। আর যে লিঙ্কে ক্লিক করলে ওই সাইট ছেড়ে বেরিয়ে যাবে, মানে অন্য কোনো সাইটে চলে যাবে, সেই লিঙ্ক এক্সটার্নাল লিঙ্ক। ইনবাউন্ড লিঙ্ক। ইনবাউন্ড লিঙ্ক হচ্ছে, আচ্ছা আমি প্রথম আলোর পেজটা দেখিয়ে আমি আপনাদেরকে বলছি। আচ্ছা, এখান থেকে আমরা ইনবাউন্ড এবং আউটবাউন্ড লিঙ্কটা একটু বোঝার চেষ্টা করি। দেখুন এখানে প্রথম আলোতে এই যে বসুধার এখানে অ্যাড আমরা দেখতে পাচ্ছি, এখানে কোনো অ্যাড আমরা দেখতে পাচ্ছি। দেখুন আমরা এই যে গ্রামীণ ফোনের আমরা একটা অ্যাড দেখতে পাচ্ছি। তাহলে এই গ্রামীণ ফোন হচ্ছে, এটা হচ্ছে আউটবাউন্ড লিঙ্ক, মানে ঠিক আচ্ছা আমরা আগে ইনবাউন্ড লিঙ্কটা পড়ি। আচ্ছা, আগে আমরা আউটবাউন্ড লিঙ্কটা বুঝি। আউটবাউন্ড লিঙ্ক হচ্ছে, আমরা একটু আগে যেটা বলেছিলাম যে এক্সটার্নাল লিঙ্ক, লিঙ্কের আরেক নাম হচ্ছে আউটবাউন্ড লিঙ্ক। মানে যে লিঙ্কে ক্লিক করলে সেই সাইট ছেড়ে চলে যাবে। অ্যাকচুয়ালি ইনবাউন্ড এবং আউটবাউন্ড এটা দৃষ্টিভঙ্গির উপর ডিপেন্ড করে। যেমন প্রথম আলো এই লিঙ্কটাকে আউটবাউন্ড লিঙ্ক। তুমি ক্লিক করলে এটা এই প্রথম আলো ছেড়ে গ্রামীণ ফোনের ওয়েবসাইটে চলে যাবে। তাহলে প্রথম আলো এই লিঙ্কটাকে বলবে আউটবাউন্ড লিঙ্ক, যেহেতু প্রথম আলোর ছেড়ে আসছে। আচ্ছা, এবং কিন্তু এই যে প্রথম আলো গ্রামীণ ফোন এই লিঙ্কটাকে কি বলবে, কারণ গ্রামীণ কোম্পানি এই লিঙ্কটাকে বলবে ইনবাউন্ড লিঙ্ক, কারণ এই লিঙ্কে ক্লিক করার মাধ্যমে গ্রামীণ ফোনে কোনো ভিজিটর ইন হবে। তো একই জিনিস দুইজনে দুই নামে চিনবে। যেমন আমরা যখন এক্সপোর্ট এবং ইম্পোর্ট, একটা মাল চায়না থেকে বাংলাদেশে আসছে,
তো সেই এখানে কাজ কিন্তু একটা হচ্ছে যে মালটা চায়না থেকে বাংলাদেশে আসছে জাহাজে করে। তো এখানে যে মালটা আনবে তাকে মানে ইম্পোর্টার এটাকে বলে ইম্পোর্ট করে, ইম্পোর্ট। আর এক্সপোর্টার যে কোম্পানি এটা সেল করেছে সে বলবে এটাকে এক্সপোর্ট। কাজ কিন্তু একটাই হচ্ছে যে মালটা চায়না থেকে বাংলাদেশে আসছে, ঠিক এই কাজটাকে চায়নার ওই লোক বলবে এক্সপোর্ট, আর বাংলাদেশের যে কিনছে সে বলবে ইম্পোর্ট। ঠিক তেমনি একটা লিঙ্ক, এই যে একই লিঙ্ক, এই যে আমরা কালো রঙের যে লিঙ্কটা দেখতে পাচ্ছি গ্রামীণফোনের, এই লিঙ্কটাকে প্রথম আলো বলবে আউটবাউন্ড লিঙ্ক, আর গ্রামীণফোন বলবে ইনবাউন্ড লিঙ্ক। কারণ প্রথম আলো আউটবাউন্ড লিঙ্ক বলবে এই কারণে, কারণ এখানে ক্লিক করলে প্রথম আলো ছেড়ে মানে আউটে চলে যাচ্ছে, সেই জন্য আউটবাউন্ড লিঙ্ক। আর গ্রামীণফোন ইনবাউন্ড লিঙ্ক বলবে এই কারণে যে এখানে ক্লিক করার মাধ্যমে গ্রামীণফোনে ইন করছে। এখন আমরা বুঝবো লিঙ্ক বিল্ডিং এবং ব্যাকলিঙ্ক ক্রিয়েট। লিঙ্ক বিল্ডিং এবং ব্যাকলিঙ্ক ক্রিয়েট। তো লিঙ্ক বিল্ডিং কি এবং ব্যাকলিঙ্ক কি? আসলে এই বিষয়টাও সেম, মানে আমরা একটু আগে যেটা বলেছিলাম যে ইনবাউন্ড লিঙ্ক এবং আউটবাউন্ড লিঙ্ক আসলে একই জিনিস, জাস্ট দুইজনে দুই নামে চিনে। ঠিক তেমনি লিঙ্ক বিল্ডিং এবং ব্যাকলিঙ্ক ক্রিয়েট দুটোও একই জিনিস। সাপোজ এটা এই যে এই লিঙ্কটা, এই যে কালো রঙের যে গ্রামীণফোনের লিঙ্কটা, এটা প্রথম আলো এই লিঙ্কটা তৈরি করলো, মানে প্রথম আলো ডিজাইন করে তার সাইটে এটা মানে পোস্ট করলো, তাহলে এটা প্রথম আলো বলবে এটাকে লিঙ্ক বিল্ডিং, কারণ প্রথম আলো এই লিঙ্কটা বিল্ড করেছে। ঠিক তেমনি প্রথম আলো এই লিঙ্কটা বিল্ড করেছে, যে বসুধার লিঙ্কটা, প্রথম আলো এটাকে বলবে লিঙ্ক মানে লিঙ্ক বিল্ডিং। আচ্ছা, এবার দেখুন ঠিক সেম গ্রামীণফোন এই লিঙ্কটাকে কি বলবে, মানে প্রথম আলো এই লিঙ্কটাকে বলছে কি লিঙ্ক বিল্ডিং, কারণ প্রথম আলো নিচে এই লিঙ্কটা বিল্ড করেছে, তো সেই জন্য তার কাছে এটা লিঙ্ক বিল্ডিং। মানে এটা হচ্ছে লিঙ্ক, এই যে আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি, এখানে ক্লিক করলে আমরা আরেকটা সাইটে চলে যাব, এটা হচ্ছে লিঙ্ক। তো এটা হচ্ছে লিঙ্ক বিল্ডিং প্রথম আলোর পক্ষ থেকে। আর গ্রামীণফোন এটাকে কি বলবে? গ্রামীণফোন বলবে যে আমার একটা ব্যাকলিঙ্ক প্রথম আলো তো আছে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন যে একই জিনিস, সেম জিনিস। প্রথম আলো বলছে লিঙ্ক বিল্ডিং এবং গ্রামীণফোন বলছে ব্যাকলিঙ্ক, ঠিক ইনবাউন্ড লিঙ্ক এবং আউটবাউন্ড লিঙ্কের মতোই। ইটস ভেরি ইজি। আচ্ছা, এখন আমরা বুঝবো অ্যাঙ্কর টেক্সট। অ্যাঙ্কর টেক্সট বিষয়টা কি? অ্যাঙ্কর টেক্সট হচ্ছে অ্যাঙ্কর টেক্সট হচ্ছে, দেখুন যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি যে havelssite.org, এখানে পুরো সাইটের নামটা দেখতে পাচ্ছি। আবার এখানে দেখতে পাচ্ছি কি হাবল সাইট, মানে সম্পূর্ণ লিঙ্কটাকে যদি আমরা দেখি, তাহলে আমি বিষয়টা একটু ক্লিয়ার করে বোঝানোর চেষ্টা করছি। অ্যাঙ্কর টেক্সট কি? যেমন দেখুন আমরা এখানে দেখতে পাচ্ছি যে www.odex.com, এটা হচ্ছে লিঙ্ক। কারণ আমরা যদি এখানে ক্লিক করি, এখন আমি ওডেক্সে চলে যাব, www.microworkers.com, এখানে আমি ক্লিক করলে মাইক্রোওয়ার্কস ওয়েবসাইট আমি চলে যাব। তো এই odex.com আমি এই লিঙ্কটা আমি দেখতে পাচ্ছি যে আমি ক্লিক করলে কোন ওয়েবসাইটে চলে যাব। বাট মাঝে মধ্যে এমন দেখা যায় যে আমরা একটা শব্দে ক্লিক করব, শব্দে ক্লিক করলে আমরা ওই সাইটে চলে যাচ্ছি। তাহলে এখানে যদি odex.com না লেখা না থাকে, যদি লেখা থাকে যে অনলাইন জব অথবা অন্য একটা লেখা যদি লেখা থাকে, আমরা সেই লেখাতে ক্লিক করলে আমরা ওডেক্সে চলে যাচ্ছি। তাহলে সেই লেখাটাকে বলতো অ্যাঙ্কর। মনে করেন এখানে আমি এখানে দেখছি www.odex.com, সাপোজ আমরা এখানে odex.com দেখছি না, আমরা এখানে দেখছি, তাহলে odex.com যে দেখছি এটাকে বলে লিঙ্ক। বাট এটা না লিখে এখানে যদি লিখতো যে অনলাইন জব,
তাহলে এই লেখাটাকে বলতো অ্যাঙ্কর। অথবা যদি অন্য কিছু লিখতো, সাপোজ আমি লিখলাম www.facebook.com, তাহলে facebook.com হচ্ছে লিঙ্ক। আবার আমি চাইলাম যে facebook.com মানুষ দেখবে না, মানুষ দেখবে ফ্রেন্ডস, যে মানুষ ফ্রেন্ডস এর উপর ক্লিক করলেই ফেসবুক খুলে যাবে, তাহলে ওই ফ্রেন্ডস কথাটা হচ্ছে অ্যাঙ্কর, মানে যে লেখার উপর মানুষ ক্লিক করবে। যাই হোক, আমি প্র্যাকটিক্যালি জিনিসটা দেখলে আরো আপনাদের ক্লিয়ার হবে। আমি আপনাদের এখন যে লিঙ্ক যে প্রসিডিউরটা প্র্যাকটিক্যালি দেখাচ্ছি, লিঙ্ক কিভাবে বিল্ড করতে হয়। দেখুন আমি এখন দেখাচ্ছি যে এমএস ওয়ার্ডে লিঙ্ক কিভাবে বিল্ড করতে হয়, মানে অ্যাঙ্কর টেক্সট এর মাধ্যমে। মনে করুন আমি লিখলাম যে অনলাইন জবস। আমি চাচ্ছি যে অনলাইন জবস এর উপর ক্লিক করলে, অনলাইন জবস লেখার উপর ক্লিক করলে তারা ওডেক্সে চলে যাবে। আচ্ছা, তাহলে আমি অনলাইন লেখাটাকে, অনলাইন জবস লেখাকে অ্যাঙ্কর করব। www.odex.com এই লেখাটাকে আমি মানুষকে দেখাবো না। আমি অনলাইন জবসে আমি এটাকে সিলেক্ট করলাম, দেন আমি ক্লিক করবো অ্যাঙ্কর, হাইপার লিঙ্ক। দেখুন এমএস ওয়ার্ডের যে অপশনটা ইনসার্ট হাইপার লিঙ্ক, এই হাইপার লিঙ্ক ক্লিক করব, একটা বক্স ওপেন হয়েছে, এটার মধ্যে যে নিচে অ্যাড্রেস ফিল্ডে আমি লিখে দেবো www.odex.com। তাহলে এই যে অনলাইন জবসের উপর যখন কেউ ক্লিক করবে, ক্লিক করলে এই যে এই লিঙ্কটা খুলে যাবে, ওডেক্স খুলে যাবে। দেখুন সেই লিঙ্কটা লাইভ হয়ে গেল। আমি প্রসেসটা আরেকবার দেখাচ্ছি। সাপোজ আমি চাচ্ছি যে ফ্রেন্ডসে ক্লিক করলে, ফ্রেন্ডস লেখার উপরে যদি কেউ ক্লিক করে তাহলে ফেসবুক খুলে যাবে। তাহলে আমরা জাস্ট এটা সিলেক্ট করব, করে আমরা এখানে ক্লিক করলাম, করে www.facebook.com লাইভ হয়ে গেল। আবার আমরা চাচ্ছি যে সার্চ কথার উপর কেউ ক্লিক করলে গুগল খুলে যাবে। তাহলে আমরা সার্চ আমরা সিলেক্ট করলাম, করে আমরা অ্যাঙ্করে ক্লিক করলাম, আমরা লিখবো www.google.com। তাহলে দেখুন আমরা আবার প্র্যাকটিক্যালি করে দেখি। আমি যদি অনলাইন লেখার উপর যদি ক্লিক করি, অনলাইন জবস, মানে কন্ট্রোল চেপে ধরে যখন আমি অনলাইন জবসের উপর ক্লিক করলাম, কারণ এমএস ওয়ার্ডে যখন লিঙ্কে ক্লিক করার জন্য কন্ট্রোল চেপে ক্লিক করতে হয়, বাট কিছু কিছু ভার্সনে কন্ট্রোল না চেপেও ক্লিক করলে কাজ হয়। দেখুন আমরা অনলাইন জবসের উপর যখন আমরা ক্লিক করলাম তখন ওডেক্স খুলে গেল। আবার দেখুন ফেসবুক খুলে যাবে, খুলে যাচ্ছে। আবার দেখুন তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে লিঙ্ক কিভাবে তৈরি করতে হয়। আমি এবার একটা ফরম্যাটে আমি লিঙ্ক তৈরি করে দেখাচ্ছি। আমরা যেটা লিঙ্ক তৈরি করলাম সেটা হচ্ছে ওয়ার্ড প্রসেসর ফরম্যাটে, মানে এমএস ওয়ার্ড লিঙ্ক তৈরি করা। এবার আমি এইচটিএমএল ফরম্যাটে লিঙ্ক তৈরি করে দেখাচ্ছি, মানে ওয়েবসাইটে লিঙ্ক তৈরি করে দেখাচ্ছি। আমরা একটা ওয়েবসাইটে গেলাম, আমি এখানে লগ ইন করছি। এই যে আর্টিকেল, পাবলিশ আর্টিকেল। আচ্ছা, আমরা যখন পাবলিশ আর্টিকেল অথবা নিউ পোস্ট, মানে আমরা লেখার জন্য, আমরা এই বিষয় নিয়ে পরে আমরা বিস্তারিত আলাপ করব। আমি জাস্ট লিঙ্ক তৈরি করার অপশনটা দেখাচ্ছি।
আপনারা এই প্রসিডিউরটা মনোযোগ দিয়ে না দেখলেও চলবে, জাস্ট লিঙ্ক কিভাবে তৈরি হয় সেটা দেখলে চলবে। দেখুন এই যে আর্টিকেল বডি, আমরা এখানে কোন একটা লিঙ্ক তৈরি করব। তো দেখুন আমরা ওই যেভাবে আমরা এই যে এটা পৃথিবীর নিচে চেইন, ইনসার্ট হাইপার লিঙ্ক, এটা হচ্ছে ওয়ার্ড ফরম্যাটে। যখন আমরা HTML ফরম্যাটে দেখব তখন হচ্ছে এই যে জাস্ট চেইন। ওকে, তাহলে দেখুন আমরা ঠিক একইভাবে তৈরি করছি। আমি চাচ্ছি অনলাইন জব লিখবো, অনলাইন জবস লিখলে মানুষ অনলাইন জবসে ক্লিক করলে মানুষ ওডেক্সে চলে যাবে। তাহলে এটা সিলেক্ট করার পরে এই যে লিঙ্কে ক্লিক করলাম, একটা বক্স আসলো www.odex.com। টার্গেট, যদি টার্গেট বলে আমরা টার্গেট সবসময় আমরা ফিল আপ করবো ওপেন লিঙ্ক ইন দ্য সেম উইন্ডো, আমরা এটাই ক্লিক করবো। মানে এখানে সুবিধা আছে, মানে ওপেন লিঙ্ক ইন দ্য সেম উইন্ডো ক্লিক করলে যে সেম উইন্ডোতে মানে ওপেন হবে সেই নতুন লিঙ্কটা। আর ওপেন লিঙ্ক ইন নিউ উইন্ডো ক্লিক করলে আমার সেই লিঙ্কটা, সাপোজ আমি প্রথম আলোতে আছি, প্রথম আলো থাকবে প্লাস প্রথম আলোর পাশে আরেকটা লিঙ্ক ওপেন হয়ে সেই জিনিসটা থেকে দেখাবে। মানে আর সেম উইন্ডো, কারণ আমাদের উদ্দেশ্য হচ্ছে তাকে সেম উইন্ডো দেখানো। টাইটেল কোনো কিছু না লাগলেও চলবে। ইনসার্ট, এই যে অনলাইন জবস এটা হয়ে গেল। তারপর আমি ফ্রেন্ডস আমি এখানে সিলেক্ট করলাম, কোডে করলাম www.facebook.com, এটা হচ্ছে সেম উইন্ডো। ওকে, ইনসার্ট। আবার আমি চাচ্ছি সার্চে ক্লিক করলে আমি একই জিনিসটাকে 3বার করে দেখাচ্ছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। ইনসার্ট www.google.com, সেম উইন্ডো। ওকে, ইনসার্ট। দেখুন এবার আমি যদি অনলাইন জবসে যদি ক্লিক করি, আমি যদি এখানে ডাবল ক্লিক করি, কন্ট্রোল চেপে ধরে ক্লিক করতে হবে মেবি। হ্যাঁ, কন্ট্রোল চেপে ধরে ক্লিক করলে দেখুন এটা পোস্ট হওয়ার পরে কন্ট্রোল চেপে ধরে ক্লিক করতে হবে না, এটা অটোমেটিক্যালি ডাইরেক্ট ক্লিক করলে কাজ হবে। মানে আমরা যখন লিঙ্ক তৈরি অবস্থায় পোস্ট হয় না সেই জন্য আমরা কন্ট্রোল চেপে ধরে ক্লিক করতে হচ্ছে। দেখুন ওডেক্স চলে এসেছে, এটা ওডেক্স। তারপর আমরা যদি ফ্রেন্ডস এর উপরে ক্লিক করি, ফেসবুক চলে আসছে। আবার আমরা যদি সার্চের উপর ক্লিক করি কন্ট্রোল চেপে ধরে, তাহলে গুগল চলে আসছে। এই যে গুগল চলে আসছে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে লিঙ্ক কিভাবে বিল্ড করতে হয়। আচ্ছা, এবার আমরা আলোচনা করব পেজ র্যাঙ্ক নিয়ে। পেজ র্যাঙ্ক, PR এলিভেশন হচ্ছে পেজ র্যাঙ্ক। পেজ র্যাঙ্ক বিষয়টা কি? অথবা ইউনিভার্সিটির একটা র্যাঙ্ক থাকে, যেটা ভালো, যেটা স্টুডেন্ট বেশি মানে মানসম্পন্ন, সেটাকে মানে র্যাঙ্কিং এ প্রথম দিকে থাকে, যেগুলো কম পরের দিকে থাকে। সাপোজ ধরুন নিউজ পেপার নিয়ে একটা র্যাঙ্কিং, তো নিউজ পেপার নিয়ে যদি একটা র্যাঙ্কিং করা হয় সেটা কোনটা প্রথমে হবে? আমি যদি পাঠক সংখ্যা বিবেচনা করি এবং কোয়ালিটির দিক দিয়ে বিবেচনা করি তাহলে নিঃসন্দেহে প্রথম আলো 1 নম্বরে থাকবে। এরপরে হচ্ছে ইত্তেফাক এবং অন্যান্য পত্রিকাগুলো এইভাবে র্যাঙ্কিং এ আসবে। তো
এখন ধরুন চট্টগ্রাম মঞ্চ অথবা দৈনিক পূর্বকোণ। আচ্ছা ধরুন চট্টগ্রাম মঞ্চ, তাহলে প্রথম আলোতে র্যাঙ্ক হচ্ছে যদি আমরা 5 ধরি, আর চট্টগ্রাম মঞ্চের র্যাঙ্ক হচ্ছে 1। তার মানে প্রথম আলোতে যদি আমি প্রচার করি তাহলে কমপক্ষে 10 লাখ মানুষ প্রতিদিন প্রথম আলো পড়ে, আর চট্টগ্রাম মঞ্চ পড়ে ধরুন 5,000 মানুষ। তাহলে বুঝতেই পারছেন র্যাঙ্ক হচ্ছে সেটাই, মানে যে একটা ওয়েবসাইট কতটা ভালো, অথবা একটা একটা ওয়েবসাইটের কন্টেন্ট কতটা ভালো এবং সেটা কত বেশি মানুষ ভিজিট করে, তার এই দুইটার কম্বিনেশন করে একটা ওয়েবসাইটের র্যাঙ্ক ডিপেন্ড করে। তো আমরা যতগুলো ওয়েবসাইট দেখি সবগুলো ওয়েবসাইটের একটা র্যাঙ্ক থাকে। এখন এই র্যাঙ্কটা আমাদের কেন দরকার? এই র্যাঙ্কটা দেয় গুগল। মানে গুগল যে র্যাঙ্কটা দেয়, সর্বোচ্চ র্যাঙ্ক হচ্ছে 0, আর সর্বোচ্চ র্যাঙ্ক হচ্ছে 9, আর সর্বনিম্ন র্যাঙ্ক হচ্ছে 0। মানে সর্বনিম্ন হচ্ছে 0 এবং সর্বোচ্চ হচ্ছে 10, 9 না 10, 0 থেকে 10। মানে যেটা কোনো র্যাঙ্ক নাই সেটা হচ্ছে 0, আর যেটা সবচেয়ে বেশি র্যাঙ্ক সেটা হচ্ছে 10। মানে গুগল এভাবে একটা র্যাঙ্কিং করে থাকে। তো এটাকে বলে পেজ র্যাঙ্ক। তো মানে এখন দেখুন আমরা পেজ র্যাঙ্ক কিভাবে ডিসাইড করব। এখন ধরুন কোন একজন লোক এখন আমরা এখন মনে করেন বাহ্যিক ডিজাইন দেখে এটা বোঝা যায় না যে ওয়েবসাইটের মানটা কেমন, আমরা এই জিনিসটা বুঝতে পারি না। তো এই জিনিসটা বুঝতে না পারলে আমাদের এটা নিয়ে কাজ করা আমাদের পক্ষে একটু টাফ হয়ে যাবে। কারণ এই সাইটের মান কেমন সেটা যদি আমরা বুঝতে না পারি, সেটার সাইট অনেক ভিতরে গিয়ে আমরা জিনিসটাকে বুঝতে পারবো, বাট সেটার মান কেমন সেটা যদি আমরা খুব সহজে বুঝতে পারি তাহলে ওই সাইট নিয়ে আমরা খুব সহজেই কাজ করতে পারবো। তো এই বুঝতে আমাদেরকে হেল্প করে গুগল। কারণ এবং গুগল এই জন্য প্রত্যেকটা সাইটের একটা র্যাঙ্ক নির্ধারণ করে দেয়, যেটা সার্চ ইঞ্জিন অ্যালগোরিদম অটো যে র্যাঙ্কটা সেট হয়। এবং সেই র্যাঙ্কটা আমরা কিভাবে দেখবো? কোন একটা সাইটের র্যাঙ্ক আমরা কিভাবে দেখবো? সাপোজ এই যে প্রথম আলো, ধরুন বাংলাদেশের থেকে বাইরে, ধরুন আমেরিকান একজন মানুষ বাংলাদেশের কোন একটা নিউজ পেপার দেখছে, তো সে প্রথম আলোকে ভালো মনে করবে, মানে প্রথম আলো এবং সাপোজ অন্য কোন একটা পত্রিকা, মানে প্রথম আলো অথবা পূর্বকোণ অথবা অন্য যে কোনো একটা পত্রিকা, এখন সে কোনটাকে সবচেয়ে ভালো মান করবে? অথবা আপনি যে কোনো দুইটা আপনি আর্টিকেল সাইট খুঁজে নিলেন, অথবা ক্রিকেট নিয়ে দুইটা সাইট আপনি খুঁজে নিলেন, এখন কোন সাইটটা সবচেয়ে বেশি পপুলার, কোন সাইটটা সবচেয়ে বেশি ভালো, সেটা আপনি কিভাবে কম্পেয়ার করবেন? মানে আপনাকে 10টা সাইটের একটা লিস্ট দেওয়া হলো, অথবা আপনি গুগলে সার্চ করে আপনি ক্রিকেট সম্পর্কিত 10টা সাইট আপনি মানে নিয়ে আসলেন। এখন এই 10টা সাইট থেকে কোন সাইটটা সবচেয়ে ভালো হবে এটা আপনি কিভাবে ডিসাইড করবেন? এটা ডিসাইড করতে আপনাকে হেল্প করবে গুগল, কারণ গুগল প্রত্যেকটা সাইটের পেজ র্যাঙ্ক নির্ধারণ করে রাখে। তো আমরা পেজ র্যাঙ্ক কিভাবে বুঝবো? যেমন প্রথম আলোর পেজ র্যাঙ্ক কত সেটা আমরা কিভাবে বুঝবো? তো আসুন আমরা জিনিসটাকে দেখি। আমরা পেজ র্যাঙ্ক নির্ধারণ করার জন্য, পেজ র্যাঙ্ক বোঝার জন্য আমরা যাব www.prchecker.info prchecker.info। আমরা এই সাইটে গিয়ে জাস্ট এখানে প্রথম আলো লিখে আমরা পিআর চেক করলেই প্রথম আলো.com লিখে আমরা চেক পিআর এটা দিলেই সে প্রথম আলোর পিআর চলে আসবে। এখানে একটা ক্যাপচা ফিল আপ করতে হবে, 5CZ9SPE। কারণ এটা দেখাচ্ছে না, ওরেক্স এর পিআর চেক করব।
odex.com দেখুন চেক পিয়ার U4P9 তাহলে ওডেক্সের পিয়ার হচ্ছে 6 মানে সর্বোচ্চ পিয়ার 10 10 এর মধ্যে ওডেক্সের পিয়ার হচ্ছে 6 তাহলে আমরা পিয়ার চেকার ডট ইনফো এই পিয়ার চেকার ডট ইনফো থেকে আমরা কোন একটা সাইটের পিয়ার চেক করতে পারবো ভেরি গুড এবার এটা ভুলে যান কারণ আপনি কখনো এইভাবে পিয়ার চেক করবেন না মানে তার চেয়ে যদি যে আপনি কোন www.odex.com অথবা যে সাইটটা খুলতেই খোলার সাথে সাথে পিয়ারটা সেই বিষয়টা করার জন্য আমরা ব্রাউজারে একটা পিয়ার চেকার আমরা সেট করব মানে একটা আমরা এক্সট্রা একটা অ্যাড-অনস সেট করব অ্যাড-অনস মানে হচ্ছে যে ব্রাউজারের সাথে সংযোজিত এক্সট্রা একটা বিষয় ব্রাউজারের সাথে এক্সট্রা একটা সফটওয়্যার সেট করতে হবে অ্যাকচুয়ালি সেই স্পেশালিস্ট সফটওয়্যারগুলোকে বলে অ্যাড-অনস মানে আমরা একটা অ্যাড-অন সেট করব তো অ্যাড-অন সেট করার জন্য আমরা ফায়ারফক্সে ক্লিক করলাম এখান থেকে অ্যাড-অনস আপনার মজিলা যদি পুরনো ভার্সনে হয় তাহলে সেক্ষেত্রে আপনি অ্যাড-অনস অপশনটা খুঁজে পাবেন টুলস অথবা ক্রোম ব্রাউজার হয়ে থাকে তাহলে গুগল ক্রোম ব্রাউজারে আপনি এই জিনিসটা পাবেন একদম সর্বডানে সেটিংস মানে এই যে আপনার যে রেঞ্জের মতো যে আইকনটা আছে মানে সেটিংস এর যে আইকনটা ডানে মানে এই জায়গায় গুগল ক্রোমের এই জায়গাতে সেটিংস এর মতো সেটিংস এর একটা আইকন দেখবেন এই ক্লিক করবেন দেখবে সেটিংস এই সেটিংসে ক্লিক করে গেট এক্সটেনশন মানে রেঞ্জের আইকন থেকে সেটিংস থেকে গেট এক্সটেনশন এখানে গেলে আপনি এটি বুঝতে পারবেন তো দেখুন আমরা অ্যাড-অনসে ক্লিক করলাম অ্যাড-অনস থেকে আমি যাব গেট এক্সটেনশন আমরা যাচ্ছি গেট অ্যাড-অনস আমি ক্লিক করলাম এরপর দেখুন উপরের যে সার্চ বারে আমি লিখবো পেজ র্যাঙ্ক চেকার লিখে আমি সার্চ করলাম অনেকগুলো ব্রাউজার আমাকে দেখাচ্ছে অনেকগুলো অ্যাড-অনস আমাকে দেখাচ্ছে আমি যে কোনো একটা অ্যাড-অনস আমি এই অ্যাড-অনসটা আমি অ্যাড করছি ইনস্টল তো আমি এখানে পেজ র্যাঙ্ক চেকার লিখেছিলাম আপনি পেজ র্যাঙ্ক চেকার না লিখে পিআর চেকার লিখে সার্চ করুন তারপর পেজ র্যাঙ্ক চেক পিআর চেক অথবা শুধু পিআর অথবা শুধু পেজ র্যাঙ্ক যেগুলো লিখে সার্চ করুন না কেন এটা আসবে তাহলে দেখুন আমরা এটা ইনস্টল করছি ইনস্টল এই যেটা ডাউনলোড হচ্ছে মানে আমাদের যে অ্যাড-অনসটা আমাদের এখানে ডাউনলোড হচ্ছে এটা খুব বেশিক্ষণ লাগে না খুব দ্রুত হয়ে যায় হ্যাঁ এটা ডাউনলোড হয়ে গেল হওয়ার পরে দেখুন এখানে যে লেখা দেখতে পাচ্ছি রিস্টার্ট নাও মানে আপনার কম্পিউটার রিস্টার্ট না এর জন্য মজিলা অন অফ হয়ে আবার অন হবে রিস্টার্ট তাহলে মজিলা অফ হয়ে গেল আবার চালু হচ্ছে এবার সাথে সাথে আমরা দেখবো একটা এক্সট্রা একটা অ্যাড-অনস দেখুন আমরা যদি প্রথম আলো খুলি সাথে সাথে সেটা পিআর এখানে এক্সট্রা একটা বার এখানে দেখা যাচ্ছে এবং এই যে প্রথমে যে গুগলের পিআর সাথে সাথে সেটা পিআর শো করছে 10-5 ইয়াহু অ্যান্সার পিআর হচ্ছে 10-7 সামহার ইন ব্লগের পিআর হচ্ছে 10 আর্টিকেল বেসের পিআর হচ্ছে 10-6 সরি দেখা যাবে এখন মানে এটা লোড হওয়ার পরে দেখা যাবে
এবং গুগলের পেয়ার হচ্ছে, তারপরে এই কোম্পানিটা হচ্ছে বি স্পিড, এটা হচ্ছে 0, মানে এটার কোনো পেয়ার নাই। তাহলে আপনি এইভাবে কম্পেয়ার করতে পেয়ার বেশি, সেই সব সাইটগুলো ভালো, অনেক সুন্দর দেখাচ্ছে, মনে হচ্ছে আসলে এই সেটটা আসলে তেমন কিছুই নেই এই সেটে, সেটা তার প্রমাণ হচ্ছে এটা পিয়ার 0। তাহলে সেই সেটগুলো ভালো সেট, যে সেটগুলোর পিয়ার ভালো। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আমরা পিয়ার কিভাবে চেক করব। তো আমরা এইভাবে ছাড়াও আমরা আরো একভাবে আমরা পিয়ার 4 বা 4+, 4 এর উপরে যে সেটগুলা আমরা ভালো মানের সাইট আমরা বলতে পারি, যদিও বা অনেকে বলে যে 5 এর উপরে সেটগুলা, তবে 4 সেটগুলো ভালো মানের সেট। আচ্ছা, তারপর হচ্ছে সরি, হোয়াইট হ্যাট এসইও এবং ব্ল্যাক হ্যাট এসইও। হোয়াইট হ্যাট এসইও এবং ব্ল্যাক কোথায় লিখি? আচ্ছা, আমি এখানে লিখছি। এবং ব্ল্যাক হ্যাট এসইও। তো হোয়াইট হ্যাট এসইও এবং ব্ল্যাক হ্যাট এসইও কাকে বলে? হোয়াইট হ্যাট এসইও এবং ব্ল্যাক হ্যাট এসইও। হোয়াইট হ্যাট এসইও হচ্ছে যে সার্চ ইঞ্জিনের টার্মস এন্ড কন্ডিশন মেনে যে এসইও, সেটা হচ্ছে হোয়াইট হ্যাট এসইও। মানে ভালোভাবে কোন রকম ট্রিক্স অ্যাপ্লাই না করে, মানে যে এসইও। যাই হোক, এই বিষয়ে এখন আমরা বুঝতে পারেনি কথা, পরবর্তীতে আপনারা এই জিনিসটা বুঝতেন যে এখানে আমরা যখন এসইও করব, সার্চ ইঞ্জিনের অনেকগুলো রুলস এন্ড রেগুলেশন আছে। তো সার্চ ইঞ্জিনের রুলস এন্ড রেগুলেশন গুলো সার্চ ইঞ্জিনের রুলস এন্ড রেগুলেশন গুলো ভায়োলেট করে যখন আমরা এসইও করব, সেটাকে বলে ব্ল্যাক হ্যাট এসইও। মানে সার্চ ইঞ্জিনের রুলস এন্ড রেগুলেশন ভায়োলেট করে আপনি যখন এবং সার্চ ইঞ্জিনকে ফাঁকি দিয়ে যখন কোনো উপরে নিয়ে যাওয়ার চেষ্টা, সেটাকে বলে ব্ল্যাক হ্যাট এসইও। তাহলে আমরা হোয়াইট হ্যাট হচ্ছে ভালো এসইও, আর ব্ল্যাক হ্যাট হচ্ছে খারাপ এসইও। তো আমাদেরকে আচ্ছা, এবার আমরা the most কি মানে হচ্ছে চাবি, আর ওয়ার্ড মানে হচ্ছে ওয়ার্ড। মানে এমন একটা ওয়ার্ড, যা হোক এটা ওয়ার্ডটা শুনে বোঝা, মানে খুব গুরুত্ব, অনেক কিছুই মূল কথাটা বহন করবে। তো কিওয়ার্ডস নিয়ে আমরা পরবর্তীতে আরো বিস্তারিত জানবো। তো আপাতত আমরা একটুকু কিওয়ার্ড সম্পর্কে বুঝলে চলবে যে কিওয়ার্ডস আমাদের একটা কমন টেন্ডেন্সি হচ্ছে আমরা অনেক লং সেন্টেন্স না বলে আমরা শর্ট করে বলি। যেমন আমরা যখন একটা রিক্সাওয়ালাকে ডাকি, আমরা ভাই এদিকে আসেন, অথবা রিক্সা ড্রাইভার ভাই এদিকে আসেন, এভাবে আমরা বলি না। আমরা বলি কি রিক্সা, এই রিক্সা। অথবা ধরুন একটা লোক মাছ বিক্রি করছে, তাহলে আমরা তার অ্যাটেনশন ড্র করবো, তাকে ডাকবো। তো ঠিক তেমনি
গুগলে যখন কেউ কোনো কিছু সার্চ করে, মানে সার্চ ইঞ্জিনে যখন কেউ কোনো কিছু সার্চ করে, তখন সে অনেক লম্বা একটা সেন্টেন্স ডাকেন, বলে না। যে কেউ ফুয়েল সেভিং, মানে কেউ খুঁজছে, ধরেন এমন একটা কার খুঁজছে যে কার ফুয়েল মানে সেভ করে, অথবা যে কার খুব লং লাস্টিং করবে, তাহলে সে কি লিখে সার্চ করবে? সে লিখবে হচ্ছে বেস্ট কার, লং লাস্টিং কার, অথবা ফুয়েল সেভিং, বিভিন্ন সে ওয়ার্ড লিখে মানে সার্চ। সে ওইভাবে লিখে সার্চ করবে না যে দ্য কার হুইচ হুইচ সেভ ফুয়েলস, অত লম্বা সেন্টেন্স লিখে সে সার্চ করবে না। সে লিখবে জাস্ট ফুয়েল সেভিং কার অথবা লং লাস্টিং কার। তাহলে আমরা যখন এসইও করব, এসইওর সাথে যে কিওয়ার্ডস বিষয়টা ওতপ্রোতভাবে জড়িত, কারণ আমরা কিওয়ার্ডস গুলো দিয়েই আমরা এসইও করব। মানে আমরা যে অ্যাঙ্কর যেটা বলেছি, যে অ্যাঙ্কর তৈরি করা, অ্যাঙ্কর তৈরি করে এই যে ফেসবুকে এই যে সাপোজ যে ফ্রেন্ডসে ক্লিক করলে ফেসবুকে চলে যাবে, অনলাইন জবসে ক্লিক করলে ওডেক্সে চলে যাবে, সার্চে ক্লিক করলে গুগলে চলে যাবে। তাহলে এই যে আমরা অ্যাঙ্করে যে জিনিসগুলো দিয়ে যে শব্দগুলো লিখবো অ্যাঙ্কর টেক্সট হিসেবে, সেগুলো কিওয়ার্ডস, এবং এই কিওয়ার্ডস গুলো বায়ার আমাদেরকে প্রোভাইড করবে। আমরা জাস্ট বায়ারের কিওয়ার্ডস লিস্ট, মানে বায়ার যখন আমাদেরকে কাজ দেবে তখন কিওয়ার্ডস এর একটা লিস্ট, যে 15 থেকে 20টা কিওয়ার্ডস আমাদেরকে দিবে, আমরা সেই কিওয়ার্ডস গুলো নিয়ে আমরা কাজ করব। তাহলে আপাতত কিওয়ার্ডস নিয়ে আমরা পরে আরো অনেক বিস্তারিত আলোচনা করেছি। কিওয়ার্ডস নিয়ে আমাদের একটা চ্যাপ্টার আছে, যে কিওয়ার্ড কিভাবে সিলেকশন করব, কিওয়ার্ড কিভাবে মানে অ্যানালাইসিস করব, অনেক জটিল আলোচনা আছে। তো আপাতত কিওয়ার্ডস নিয়ে আমাদের জাস্ট একটুকু জানলে হবে যে কিওয়ার্ডস হচ্ছে যে সার্চ ইঞ্জিনে যে ভিজিটর সার্চ করে তার সম্ভাব্য ওয়ার্ড গুলা। ধরেন আমার বায়ার ফুয়েল, আমার বায়ার কার সেল করে, তাহলে আমার বায়ার যে প্রোডাক্ট সেল করে সেই প্রোডাক্টের যে ক্রেতারা, সেই প্রোডাক্টের ক্রেতারা কোন কোন শব্দ দিয়ে সেই ধরনের প্রোডাক্ট খুঁজবে। ধরেন কারের যে কারের ক্রেতারা কোন কোন শব্দ দিয়ে খুঁজবে? কার, যে কার, বেস্ট কার, ফুয়েল সেভিং কার, লং লাস্টিং কার, তারপর মানে খুব সেগুলো গ্যাস করতে হবে। দিবে 15 থেকে 20টা কিওয়ার্ড। বিষয়টা দোকানের সাইনবোর্ড বুদ্ধিমাল শব্দটা হচ্ছে একটা কিওয়ার্ডস, তার মানে দোকান খেয়াল, গ্রোসারি ভেজিটেবলস, এখানে তো আশা করি আপনারা মোটামুটি বুঝতে পেরেছেন যে কিওয়ার্ড কি। এরপর আরেকটা হচ্ছে সার্চ। আমি জিনিসটা এখানে লিখছি, SERPS। বিষয়টা আমি আগে বলেছি, মানে হচ্ছে সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজেস। আমি লিখছি পেজেস, সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজে ভাগ করে আমার এটা হচ্ছে 1 নম্বর পেজ। 1 নম্বর পেজে রেজাল্ট থাকে 10টা। সংখ্যা আছে কি কয়েক লাখ
পেজ, এই যে কয়েক, তো প্রত্যেকটা পেজকে বলা হয় সার্চ। সার্চ মানে হচ্ছে সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজেস, মানে সবগুলোকে মিলে বলা হয় কি, এই সবগুলো পেজকে সার্চ, অথবা একটা ইন্ডিভিজুয়াল পেজকে বলা হয় সার্চ। সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ, একটা পেজকে যখন আমরা আলোচনা করবো তখন এটাকে বলা, আর যখন সবগুলো পেজকে যখন একসাথে আমরা প্রকাশ করব তখন সেটাকে বলা হয় সার্চ। এই টপিকটা আমাদের বারবারই আসবে। তো যাই হোক, এগুলো ছিল আমাদের বেসিক টপিক। তো থ্যাংক ইউ।